নদীর খারো 2 বিঘা জমি কেরেলা জিঙ্গা উড়ি কথা বলাইছি। খুব ভালো করছো বেটা, কিন্তু খেরুল্লাহ এটা তো চিন্তা জিনিস। বাজার খেরেলা তিত্তা হইলো আমরা যদি নাও খাই বাজারও বেচলে কিন্তু ভালো দাম পাওয়া যাইব। ঠিক কইছো বেটি। এরে ও চিন্তা খেরেলা খাইবা লাগি এক জাত মানুষ একবারে পড়ি রইছে। আমার বৌমা তো দেখি সকল খবর জানেন। বাবা তোমার বৌমার বাড়ির উজাদি বুঝছো নি, শাক সবজি তারা ফলাইনবা ওটার লাগি তার ধারণা আছে। ওই আমার বাপর বাড়িতে নেই লাল শাক, পুঁই শাক, আলু, ডেঙ্গা মানে যত যত সবজি আছে সবটা ফলানি হয়। ওই ওই তোমার জানি এলাকা আসলে ওই যে বাউস খেতির লাগিয়া এক্সিলেন্ট একটা জায়গা। ও যান এবার ধান বেচিছিলাম 10 কুড়ি, সবজি বেচে বাক্কা পয়সা পাইব। এবার ধান ভালো হয়েছে বেটা, আশা করি শাকসবজিও ভালো হইব। আচ্ছা আমার ইলিয়াস কইতারে বিয়ান থেকে দেখি না বেটি। ও তোমার ইলিয়াসর মাত মাত্রায় নিবা, এ বাড়ির থেকে হই যায় হই হই এক সময় ভাত খায় এক সময় না খাইও বাড়িও যায় কি তোমার পুয়া। জি ওই আব্বা ছোট ভাই না ইদানিং লাগের একটু অন্যরকম চলাফেরা করা, আমি বিষয় কোনটাও বুঝলাম না। ও বেটি তুমি তো বাইর বসো, তুমি একটু ইশারা ইঙ্গিতে করে বুঝাই ওঠে। ও বাবা আর কত বুঝাইতে বাবা যা তোমার ফুয়ারে তুমি একটু শাসাইতে বা হে কিতা সুতর হইছে নি এখন। বুঝছি রে বা, আমার দাঁত তো এখন মানতো নাই, এর লাগি তারে বাইলে 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 মানে কি বুঝছো কি বাজান তুমি রে বা তারে হাত দি মাথা তো তুলছো বুঝছো নি, জেবলা যত চাইছে টাকা পয়সাও দিছো। জি ওই আব্বা ছোট ভাই আপনি একটু টাইট দৌকা, আমরা কথা তাই শুনইনো না। এই হারামজাদার ঘর দিন দিল সোস দেখিছে কই গেল বাড়ি গেল। আইও বা তাড়াতাড়ি ভাত খাইতে ওই তুমি বাইরিলা চাও দিবা আইনি সকাল তো বরিলাম। আগোরা জিরা ইয়া একটা খুশির খবর আছে, আমার আম্মাই তো তোমার দামান বানাই দিতা। ইকান তো ভালো কথা, বিয়া শাদির ব্যাপারে সপ্তাহে প্লাস পয়েন্ট হইলো পরিবারের সম্মতি। আমার খুব স্বপ্ন একটা জিনিসের প্রতি, তুমি যদি দিতায়। আরে আমি হইলাম কটা ইমিয়ার ভুয়া, আমার বাপর সয় সম্পত্তির কোনো অভাব নাই, তোমার কিতা লাগে খালি একবার তা খোয়া আমারে। বাজারও গেলে লাইব্রেরিত গিয়ে আমার একটা জামিতি বক্স আনি। ইয়া আল্লাহ ও তা সামান্য আবদার করাইনি, আমি আরো মনে করছি ভালো কিছু চাইবা। তুমি তো আমার পরিবারের সব কিছু দিলে, গত কালকেও তো তেল মরিচ লবণ সবটা ফাটাইলে। শুনো আমার বাপর টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার যখন যেটার দরকার খালি আমারে কইবা, আমি সব কিছু বহন করবো। আমার আব্বা অসুস্থ হওয়ার পর তো খাওয়া বাসার কোনো উপায় নেই, আর তুমি তো সব কিছু দিয়াই রে, তোমাকে সেলেই তো ঋণী। আহা ইনো রিনিউয়ার কিতা আছে, যেহেতু তোমার লগে আমার বিয়া শাদী হইব এর লাগি তোমার পরিবার দেখাশোনার দায়িত্ব আমারও। এ তোমার আব্বারে খো না আমরা বিয়ার বিষয়ে। দেখো চাই না আড়গমি মাত, আমার বাপরে সরাসরি আমার বিয়ার কথা কেমনে কইম, লাজ লজ্জার একটা বিষয় আছে নানি। তুমি অত বুদ্ধি মাথাত লইয়া করো, কিন্তু তোমার আমার বিয়ার বিষয়ে তোমার ফ্যামিলিরে জানাইতে পারে না, বুঝলাম না বিষয়টা। শুনো আস্তে খাম রহমানি জলদি খাম শয়তানি, বিয়া শাদির বিষয়ে তাড়াহুড়া করার কিছু নাই, ধীরে স্থিরে সব হইব, চিন্তা করিও না। আচ্ছা তোমার কোনো চিন্তা নাই, সব চিন্তা আমার, আমি গেলাম। প্রেম প্রীতি বড় জটিল বিষয়, বালা কথায় রাগ করলো। আইতাম হই হারামজাদা গেল খুলানো। ভাই আসসালামু আলাইকুম বাজান। ওয়ালাইকুম সালাম। কিতাবে তোরে আমি আস্তা গাঁও জুড়ে টুকাইয়া দেখি ফাইদা হই গেছলি বাজান ও তো গেছিলাম গাঁওখান ঘুরাঘুরি করার। গাঁওখান ঘুরাঘুরি করার ইয়াদা তো দেখে মানে লিমিট ছাড়া ঘুরাফিরা আরম্ভ করছো তুমি। বাজান লিমিট ছাড়া চলাফেরা বলতে আপনি কিতা বুঝাইতেছে এরা? ওই যে ঘুম থাকি উঠিয়া আস্তা দিন ধরে খালি গাঁও জুড়ি চক্কর আরম্ভ করো, কিতা বিষয়? গাঁও জুড়ি চক্কর দিলে মনের মাঝে আলাদা একটা শান্তি মিলে, এটা বাসায় প্রকাশ করার মতো না। যেহেতু গাঁও চক্কর দেয় আর প্রত্যেক দিন বারো থুকাইয়া মিলে না, তে মনে হয় কোনো ভুলিন্তর লোকের সম্পর্ক আছে। ও যা জিম মারি দিলে এখানে, আগামী খাইলে আমার ঠেকা বাসা যার দিও। ও শুনো মাই টেকা বাতা যদি কিতা করতে হয়। ও তো বন্ধু বান্ধব লইয়া এক জায়গায় বেড়ানি যেতাম। এরে শুনো বন্ধু বান্ধব লইয়া ঘুরাঘুরি করিয়া কোনো দরকার নাই, খানো টাকা গুণ খরচ করতে হয়। আহা মানুষে কইব কটাই মিয়া টেকা পয়সা আছে, এর লাগি ফুয়া জেলা মনে হইলা টেকা উড়ার, এতে তোমারও এলাকাত নাম দাম বাড়িব। নিজ টাকা বাঁচা যাক, কোটাই মিয়া টাকা দিতো, খেলা সুন্দর হইতো। ওই ওই খেলা সুন্দর হোক, বালা কথা খেলা সুন্দর হোক, তোমার তানো সুন্দর আর আমার তো 12টা বাজে 13টার লটকি রয়েছে বা কোটাই চাচা। হেলে কিছু হইছে, কোনটা টাকা ধরলো তোর? চাচা
বিদেশ থেকে ভিসা ক্যান্সেল করিয়া ইয়া 150 বুসিমালের ব্যবসা শুরু করলাম। ওইখান জানি তো কখন কি হইছে? তোমার ফাইল আছে গতদিন 7000 টাকার খরচ বাকি নিয়া 8 টাকা দেওয়ার কোনো নামও নাই। ওবা আফজল ভাই, সব বিষয়ে খোলামেলা আলোচনার কিতা আছে, বিষয়টা গোপনে সমাধান করলাম মনে। নতুন দোকানদারি শুরু করছি, তুই তো দেখা যায় আমার কাছ থেকে বাকি নিয়া আমার লুজার করে লাইবে। আচ্ছা রে আব্দুল, তুই তো বুঝি মালের দোকানে 7000 টাকার বাজার কিতা কিতা নিছে আমার ফুয়ায় কসাই? ও তো আর কিতা, আলু ডাইল তেল পেঁয়াজ রসুন ওটাও নিছে আর কি। কিতা বা ভালো বাবা শুয়া এই প্রত্যেক দিন বাজার নিয়ে খার বাড়ি দিলাই। বাজান, একজন মানুষে আইয়া কইল তার বাড়িত কয়দিন ধরে বউ বইচা না খাইয়া আছে, শুনিয়া আমার মনের মাঝে বড় কষ্ট লাগলো। হায় হায় হায়, অত বড় কাহিনী ওরা কি তৈল? তখন মানবিক দৃষ্টিকোণ থাকিয়া 1 মাসের খানি খরচ ও বুড়া বেটারে কিনিয়া দিছে। 7000 টাকার খরচ পাঠাইলো তার প্রেমিকার বাড়ি, আর এখন বাপর কাছে মানবিকতার গল্প শোনার। ও আব্দুল, দেখলাম আমার ফুয়া কিলা অসহায় মানুষের পাশে দাঁড়াই না। ও আফজল ভাই, কিতা সমস্যা? না ওই কইরা মানবতার জয় হোক। এই আব্দুল, আগামী খাইল তো 7000 টাকা নিস, আমি এই দোকানও খোলা ঘন্টা হিসাব দিয়ে দিব। চল রে, চলো চল বাজান। দেখ রানি ওটাই মেয়ের সহজ সরল পাইয়া ইলাছে কিলা গুরানি গুরা। ঘুরাঘুরি শেষ, তখন বাড়ি বুকা রুয়ানা হইছি। মমতাজ স্যারে একা দিনে দেখলাম, কতদিন কই আসলা? বাবারে বেমার আজারে শরীর কমজুরি বাড়তেই বাড়াইতাম পারি না। সেই অবস্থা আমারও, দেখতে দেখতে দুইজন বুড়ে গেলাম। হায় রে জুয়ান কি ইতা গেল কয়েক সময় আমরার বাঙ্গে বেটা বুঝছত নি রাইতু আইতো। শুনলাম জোয়ানকি বয়স তোমার তান্ডে খেলাধুলা ঘুরাঘুরি কোনটায় ছাড়িয়া গেছে না? খেলার কথা হয়েছে দি বেটা, এরে শুন, ওই যে ফেলে মেরোডোনা ইতার আমরা ফুটবল খেলছি। এই সময় লেতিন ফুটবলে পেরে ম্যারাডোনা জেলা একটা প্রতিদ্বন্দ্বী আছিল নানি কটাই ভাই কটাই ভাই ভুলি গেছো নি তোমার আমার অথবা সেই রকম প্রতিদ্বন্দ্বী আছিল ওর সময়। ও তাইলে বুঝা গেল এলাকাত আপনার আর পেলে মেরাডোনা লাগান জনপ্রিয়তা আছে। এরে শুন, ওই যে ফেলে আর মেরোডোনা ইটা যদি খালি আমরা লোকে খেলা থাকতো ওই সময় টান আমরা গোল দিলাম বলে। তোমার তানোর মুখো খালি ফারাগো ছাড়া আর কিছু নাই। দূর বেটা ফারাগো মারাই না বুঝছো নি কটাই ভাই তোমার পর তো বাল্লা প্লেয়ার হইতে পারলো অনেক খেলাধুলা করলে। ওই লম্বা টম্বা আছে তাই ওইলে রে ভাই, তার খেলাধুলার প্রতি খুব একটা মনোযোগ নাই। আহা, বেকার এটা খেলাধুলা করিয়া কোনো ফায়দা আছে নি কোসাই? শুনো বাতিজা তুমি কোন কামো লাগলা এতে না আলোর না ভিতর খানোকা বাবার টাকা পয়সা নানি খরচ করিয়া নবাবি করাই ও তা ঠিক করনি তোমার। এরে আমার বাপর সম্পত্তি আস্তা গাঁয়ে খাইয়া শেষ করতে পারতা না, আমি নবাবি করতাম না, করতো কে? হ্যাঁ শুনলাই নি বাকটাই ভাই তোমার উপর বিয়াদবি মার। এরে বিয়াদবির দেখছো কিতা? বেশি মাতলে ইটা মারি সুরমা নদী তলাই দিমু, একবারে ঠিক হয়ে যাবে। আচ্ছা এইখানে মতো দেরিং কই যা। চলো বাজান। দেখলাই নি কালকের হুয়া ইলিয়াস আমারে কত বড় হুমকি দিল। আচ্ছা রে মন্তাজ আলী বাচ্চা থাকলে তোরেও দেখিয়া স্যার মু কটারি হুয়া ইলিয়াস যে যে কইছিল ভিসাটা ক্যান্সেল করিয়া আইতা আইয়া দেশ দোকানদারি করতাম, আর বাকি দিতে দিতে জানার কাম শেষ। ইলা বাকি দিলে কদিন চলবো, ব্যবসা তো সাঙ্গ তুলিয়া বইতাম। মন্তাজ আলী ডালো মুখাই গেছেন গতিকে কটাই দেখায় আমারে হুমকি দিলা। কত বড় সাহসটা কিতারে আব্দুল তুই কই যাইতে না রে মা মন্তাজাল ইচ্ছা, আর তুমিও তো রাগিয়া সুকিয়া কই যাও। রাগিয়া সুকিয়া কই যাইতাম মানে গাঁওর মাঝে বারইলেও নানি এখান না এখান আমার পিছে লাগি যায়। ও কটাই গুয়াই আমারে কত বড় কথা কই দিল, তার কত বড় সাহস মন্তাজ আলী মারতেই না খালি ডালো মুখাই গেছেন শক্তি দি পারতা না। কিতা কইলাই কি গে তোমার হুমকি দে? ও কটাই বুয়া ইলিয়াসে বুঝছো নি হে তার বাপর সম্পত্তির দাপ্পা দেখায় বুঝছো নি কত বড় সাহস করতে মন্তাজ আলীর সামনে বইয়া দাপ্পা দেখায়। তার যেটা জায়গা আছে নানি এক সময় মন্তাজ আলীর আসিল বুঝছো নি, ইটা অনেক সময় আমি দেড়কি আর বাথরুমের ট্যাঙ্কিও বানাইয়া রাখিতাম। ইগুর কথা আর মাতিও না, বাপর টাকা পয়সা ধন সম্পদ খানোখা আতারে ফাতারে নষ্ট করে। ইকান অবশ্য ঠিক কইছ মন্তাজ আলী বুড়ো হইলেও বুঝছো নি এলাকার কুজু খবর রাখুন বুঝছো নি। খবর পাইছি ইলিয়াসে জৈতুনের বুড়ির লোকে করিয়া প্রেম করে, আমি খবর কিন্তু কটাই রে কোন সময় কই দিমু। খালি প্রেম নাই রে বউ, খালি প্রেম নাই। তুমি জানো নি পপির পুরা ফ্যামিলির খরচ কিন্তু হে দে। কিতা কইলে রে আফজল বুঝছো নি হাগর লগর হাগ নাই আর নুন মরচর খরাবি কিবা মন্তাজ আলী না ইলিয়াসে দিক লাগাইয়াও চারই। তুমি জানো নি মন্তাজাল ইচ্ছা গত 7 দিনে এই ইলাসে 7000 টাকার খরচ আমার দোকান থেকে বাকি নিয়া
পপির বাড়ি নিয়ে দিছে। ইয়া মালি ই খবর যদি মনতা জ্বালিয়ে নানি কলে কৌশলে বলে যদি মনাইরে শুনাইলে নানি তো বড় এটা ফেস কটাই মিয়ার বাড়িতে লাগবা। ও মন্তাচ্চা কটাই মেয়ে তো তোমার হুরু খালোর বন্ধু, বেটার পরিবারের কথা শুনাইয়া বেজার লাগে, লাভ আছে নি তোমার? ও বাবারে তুমি বিবেক টুকাইরানি ও ইলিয়াসে কটাই কুয়ায় নানি তার সামনে নানি আমারে কইটা আমারে সুরমা গাঙ্গ ফলাই দিব হইলে কটাই বন্ধু হইয়া একটা কুন্তা কইল না তার কুয়ারে। তাইলে তো তোমার প্রতি অন্যায় অবিচার হইছে বা। মনতা জানিয়ে বর্তমানে এমন এক সুযোগ পাইছো নানি প্রতিশোধের বদলা প্রতিশোধ লইব। আমার প্রথম কাজ হইল কটাই মিয়ার ফ্যামিলির মাঝে এক ষড়যন্ত্র লাগাইব, যে ষড়যন্ত্র কটাই মিয়ার পরিবার একবারে তছনছ হয়ে যায়। মন্তাচ্চা তোমার জীবনটাও গেল মাঞ্চর বিরুদ্ধে ষড়যন্ত্র করা, দেখুন কিতা করতে পারো। ও মা আমি যাই কি আমার বিবেকে গেলে কি হে কিতা কইল অত সময় তোরে কিতা কইলাম বিবেকর মাত মাতলে না এখন কইলে আমার বলে জীবন গেল মানুষের ওটা কাম করিয়া নানি জাগি জাগি আমার প্রথম কাজ হইল এখন মনাইল লোকে দেখা করা। হ্যাঁ যখন গেলা বুঝে ও তুলে না বান এই কিটা চিন্তা করস বে চিন্তা করি তুমি শিখাইরানি আমারে কত চিন্তা জেরে শুনে আমার দিন যায় তুমি কিলা বুঝাইতা? বুঝলাম না গো, বুঝলাম না। কত সাই সম্পত্তি টাকা পয়সা তুই তোমার এত চিন্তা কি জানি বুঝলাম না কোসাই। কত সাই সম্পত্তি এটা তো সব তোমার বাপর সম্পত্তি, তোমার কিছু আসেনি। বাপর হইলো তো গুড়িয়া তো আমার হইব। বাপর সম্পত্তি তোমার নাই ভাই, তোমার আরেকটা আছে বুঝছো নি ফুলু ভাই, হেও কিন্তু বাঘ পাইবো, তোমার একলা কিচ্ছু নাই। হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ রে। এত ভাই তো আমার হুরু ভাই নানি এক অংশ পাইব, আমি এক অংশ পাইব, বুঝছো? রে হাই, আমি তো ও জিনিসটাও তোমার আমি বুঝাইতাম পারি না বুঝছো নি। এই যে বাড়ি ঘর দেখাশোনা সব কাজ কারবার সব দায়িত্ব তুমি একলা সামলাও, আমি দেখি তোমার সঙ্গে, কিন্তু সম্পত্তির বেলা এখানে বাঘ পাইতো। ওই তুমি তো ঠিক কথা কইছ, সম্পত্তি সবটা দেখাশোনা আমি করলাম আর হে এখানে বাঘ পাইতো হোসাই। কতদিনে মাথা ঢুকছে তোমার নানি, ও জিনিসটাও বুঝাইতে চাই, খালি বুঝাইতে চাই, তুমি বুঝো না রে গো। বুঝবো ও বি পাইছে কিতা বুঝলে না? না আসলে হয়েছে কিতা তার লগে মাত্রা বাকি ভাইয়া কালকে নানি ও আব্বার ওষুধ আনতে ভুলে গেছো, এখন আব্বার তো একটু শরীরটা খারাপ হয়েছে, ও নানি আমি বুঝাইলাম ওইখানে ঠিক মতো তুমি ওষুধপত্র আনো না আব্বার লাগি। মাশাআল্লাহ ভাবিয়ে দেখলাম আমরা পরিবারের বড় খেয়াল নজর রাখরা। দেখারাইনি আমার বউর মাথা তো বুদ্ধি, আমি তো তবদুল হয়ে গেলাম। কৌশলে আমার ভাই আর আমার বাজানোর খাস মানুষ হয়ে গেল। আরে ভাই কিতা দেখো তোমরা খেয়াল নজর আমি রাখতাম না তো কে রাখতো, আর আপনি মাথিনি কোসাই। ভাবি তুমি যেটা বাজানোর খেয়াল নজর রাখরা, আল্লাহ তোমার এই দুনিয়া আখিরাতে কামিয়াব করবা। ওরে ভাই আমার বউ গুতা খাইয়া না খাইয়া বাজানো ওষুধ খাইছস নি, তুই ভাত খাইছস নি, ওটা চিন্তা করে তোর বাবি নিজে না খাইয়া আগে দেখো বাজানা খাইছস নি, তুই খাইছস নি, অত হুয়াক তোর লাগি রে ভাই, তোর বাবি লাগি দোয়া করিস। ওই এরে ছোট ভাই তোমার যেন আমি কইছিলাম জলসার বাজার থেকে আমার লাগি ইমিটেশনের একটা গলার হার আনতে, তুমি তো আনলাই না। ও ভাবি গো জলসার বাজার বন্ধু বান্ধব লইয়া আড্ডা মারতে মারতে তোমার এখানের কথা ভুলি গেছি গিয়া। ইলিয়াস ভাই খুব কষ্ট হইলাম রে ভাই। ও ভাই তুই তো আসিস বন্ধু বান্ধব লইয়া আড্ডা মারা, কিন্তু তোর বাপে তোর কত হুয়াক করেন, কত মায়া করো, বাবির একটা আবদার তুই রাখতে পারলে না। ভাবি ইটা বাজারের আর দিয়া তুমি কিতা করতে, তোমার তো হাস তুলা শুনে বাড়িতে আছে আর কিতা করতে ইটা দিয়ে। ওই ই তো আছে সোনার হার টাড়িটা তো সব তালমারি তুলা আছে, এর লাগে কি তৈলো আমার একমাত্র দেবর, তোমার কাছ থেকে কিন্তু আমি কিছু দাবি করতাম পারি না। ওরে ভাই দেখেনি কি পড়া রেহান খুঁজে দিলাই বুঝলি, আমি আমরা ছোট লোক হয়েছি ভাই। ও ভাইসাব বড় শরম পাইলাম। আচ্ছা ভাবি সমস্যা নাই, জালালপুরের জলসা থাকি তোমার লাগে আনিয়া দিমু। ওই এরে হলো এটা লেসকার অফ করো, এক কাম করি বাদনার লাগি আমি ঔষধ গেল ইয়া বাজার থেকে, বুঝছো নি? ইয়াল্লা গো তুই সকাল থেকে কিছু আইছস না? না ইয়ে তোরা কিটা লাগি আই দিবি, আমি বিয়া করি কি কিটা লাগাইলা আমার ভাই কুতা হুকাইয়া ডাল হই গেছ না জায়গা খাড়া রে ভাই। ইয়াল্লা একটু বাটি হয়ে গেছে দেখি চাই পেটু ঢুকে না, ওগুলো নিয়ে সকাল ভাত খাওয়া। তুমি তো আমার চিল্লা না চিল্লে আগে ওগুলো খাওয়া নি, ওগুলো খাওয়া আমি আগে এই পেট পড়ে ভাত খাই, হুকাইয়া ডাল হয়ে গেছে রে বাবার। আই গোরা কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে রইয়া কারে দেখাবো
মনের দুঃখ গো আমার বুক চিরিয়া অন্তরে তুষেরিয়া গুণ জলে রইয়া রইয়া কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাই নিল গো আমার গুলামর গুয়া খেয়ে তোমার সঙ্গে নিতে পারি ইলো গাছর চলে বইয়া বইয়া খাল লাগি অত খান্দা খান্দইয়া আমার তো মায়ার বউটা গেছে গিয়ে বেটার লগে পরকিয়া করিয়া যাও রে দুঃখ বা খাল লোকে গেছে তোমার বউ বাগিয়া ও যে 17 বছরের ভুয়াইন তোর এখন লাউটার এখন গাছর তলে বইয়া খান্দিরা তোমার কিটা শরম করে নাহি এক পা মিয়া তোমার কবলার এক পা কবরের উপরে দিয়া যেতা বিরাজ করে রাইতা কি তাকে নেবা কোজাই কেনে জানস না নি ও বাদেশুরের কন্নর লগে গেছে কি ভাগ্য পরকিয়া করিয়া দেখো সাইন বা মা খালে কই গিটার বেবুতাই বুঝে গিতা ও বা খন্নই বেটা তোমার বউরে তো লইয়া গেছে বউ থাকে আর এখন ও বেটির লাগে তুমি বইয়া বইয়া খান্দ্রা দুনিয়ার কিতা বেটিন আম আসনি দুনিয়া তার বেটিন চকুত লাগে না তোমার রে বা এখন যে বয়স নানি শেষ বয়সে বিয়া করিও কিতা উজ্জ করতা আর বিয়া করতাম না রে মনে এগুরেও বলতাম পারলাম না তাই ভালোবাসায় নানি আমার ভিতরে এমন বিরাজ করছে মন তা চাইলে গাছর তলে তলে খান্ডা বুঝছস নি আর এখন আমারে বউ কি গিয়ে দিতে এমনি ডালো ফুকাই গেছে আমার মুখে চাইলে মানুষে বাইট করবো না বা মন তাচ্ছা ইলান একবারে মরছো না তুমি যে দেশা দেখলে বাইট করিতো দেখার মাঝে খালি হালকা চেসিসও মাইর খাইছে তোমার বুঝছো নি আর বডি একটু মর হয়েছে বুঝছো নি কালারটা একটু ডিসপ্লে খালা মুখ হয়ে গেছে তারপরে যাও বেবি লুশন জুন অয়েল ক্রিম মাখিলা বুঝছো নি দেশা আর খালা বিজাংরা যদি তোমার তেল মারি দো তাহলে সুন্দর হয়ে যাবে সুন্দর এটা 1-2 বিষয় বা ওইছে রে বা মনে হয় তুই যে দাদা তুই আর কি লাগাইছে এটা বাদ দে তুই কইতা কি আইরে না বা ও বাজানোর লাগি ঔষধ আনাত গেলাম বাজার ও বাজার তো না বাজানোর লাগি ঔষধ লই আই ও সুযোগ যাইও মনাই রে দিয়া খোটাই মি আর পরিবার একটা বেজার লাগাই দিতা মন তাচ্ছা কিতা চিন্তা করো বা না চিন্তা ওখানো করি আর বুঝছো নি তুমি যে তোমার বাপর ঔষধ বাদি চায় সম্পত্তি মানে সম্পূর্ণতা তুমি যে ওটা খেয়াল নজর রাখিয়া যে তুমি বুড়ো হয়ে দিলাই ওইলে তোমার ভাই যে ইলিয়াস ইগুর খবর রাখনি ইগে তো বেনা লেটে কাউরা মন তাচ্ছা এটা কিতা হবা আমার ভাইয়ে পয়সা উড়ার আচ্ছা কিতা করছে আমার ভাইয়া খুঁজাই তোর ভাই ইলিয়াসে নানি পপির লগে বুলে ফেম করছে আর ও ফেম করিয়া নানি তারার বাড়িত বুলে বাজার আট একবারে আখে ডাকে সপ্তাহে খালি বে করতেও আছে টাকা আমার তো দেখিয়া বেটা সহ্য আর না যত তারপরে কোটাই তো হুয়া তুই ফরদান হেও ফরদান গইলে ফুরু ভাইয়ে যেটা করে তুই সহ্য করতে পারবি নি মন তাচ্ছা এটা কিতা হবা আর পপি রেগু চিনলাম না অত জৈতুনের হুড়ি পপির লগে একবারে কানি কুড়াটি লাগাইয়া নানি হগল তানু হে বহন করে আমি খবর পাইছি যতুন বেটির ফুরিনি পপি আমার ভাইয়ে খরচ নে তারা বাড়ির দের পয়সা এত বাড়িতে কি আনে আনিও তারা ফ্যামিলি চালাইনি হে ওই আমিও তো কথা কইরাম বে বাবা রে বুঝছস নি আমি দেখছি এদিন বাজার তা কিনানি খান্দে বারে লইয়া যার বুঝছস নি তোর বাপর কাছে তার বিভিন্ন দরকার দেখাইয়া টেকা আনে আর আইনা তার প্রেমিকার তলে খরচ করে রে মন্তাচ্ছা ও কথা গুনতেন কইয়া আমি গুমর মানুষের হজাক করে দিলাই আমার বাইরে বিশ্বাস করিয়া বাজানো অত টেকা দেইন আর হে পয়সা অগ্নুলান উড়ায় আমি সব সময় উড়ে বাবা বুঝছস নি মারতি বলি মানুষের উপকার করি আর টাটা ভরে আমার বেটি যায় কি মন্তাচ্ছা রে ভাই এটা মাতফ করো আমরা যে কথা গুনতেন কইছো গুনতেন বাজানতে কই ওই কইতা না বাজানে তুমি বিশ্বাস না করেন আমার কথা তাইলে তোমারে আমি ডাক দিব তোমার গনে খাই আচ্ছা ভাই মালিক আগর কথা রইতে যাও তখন বুঝবা রে গোটাই তোমার পরিবারও খালি শান্তি আর শান্তি মনটা যাইলে বিরাজ করলা বুঝছো নি ঘটনা হইছে ফফি বেগম নানি নাচন গো সুন্দর আপায় কমরে ডুলাইয়া কত বেটার বাগল হইছেন রূপ দেখিয়া সাদের 23 বেলঙ্গির বুড়ি এবলা বুঝবা ভাই ই বড় রেডি বেটে কইতে কি আও এটা তোরে কইয়া লাভ আছে যে দোকানদার সব আবজত বুঝলাম তুমি ওইলাই হঠাই মেয়ার বড় হুয়া আস্তে একটা বুকা মানুষ ওরে ভাই আবজল হাসা কথা কই পরিবারের হাল ধরতে গিয়া আমার বুদ্ধি সারা বিক্রি হয়ে যায় ফুরুবাই ইলে আছে খার আর রাস্তায় প্রেম করে আর তুমি বাপর সম্পত্তি খালি চকি দিরা আয় আর বুড়ো হয়ে জিরা ওরে ভাই আর কইস না বাবার উঠেলো খায়
আর গুলামি তো করলাম আমি। শুনো মানাই ভাই, হেসে দুইও ভাই সমান সম্পত্তির মালিক হই ভাই, আর মাঝখানো তুমি গুড়ার গাছ খাটরায়। ভাবছ তুই তোরে ভাই দেশ বিদেশ মারি যাইস, বাইরে একটা তা বুদ্ধি দেশ না থাকলে। আচ্ছা বুদ্ধি পরে ভাই ভাই, আগে তুমি এক কাম করো, আমার লাগে বালা কই না দেখো। বাইরে ভাই আগের খান তো আর বেকার রয়েছি না বুঝছস নি, কত খামে খাজে ব্যস্ত রে ভাই, তোর গোট খালি করার সময় আসেনি আমার, তুই হসাই। বাই রে বা খারাপ পাইলাম, তোমারে নিজের মনে করিয়া কইলাম, আর তোমার কাছে কেউ ব্যাপার পাইলাম, খারাপ পাইলাম। হায় রে বাপ জল বেজার হয়ে গেছো, রাগ করছো জানি, মজা করছি বে তোর লোকে বুঝছস নি, মজা করার রে ভাই সময় ভাই না বুঝছস নি। তারপরে তোরে যেহেতু ফাইলে একটু মজা করলাম। শুনাবছো আমার হালিয়ে গুয়াস, তোর বাবি তো দেখছোস আমার বহুত তুলনা, কত মোটা সুটা রানি বুঝছস নি, দেমড়া মার্কা জাম্বুড়া মার্কা, ওলার আমার হালি আছে। তাই অবশ্য অত মোটা নাই, হালকা পাতলা আছে, তোর লোকে খুব ম্যাচিং গাইব, তুইও বাট্টি বুঝছস নি, তাইও বাট্টি, আর তুইও দোলা সাফ গুড়িয়া না ফুয়া, তাই রে ভাই দোলা একবারে। হ্যাঁ আল্লাহ মাফ করক কারে ভাই, আমার বিয়ার স্বাদ মিটাইলিমু, তারপরে তোমার হৌরর গোষ্ঠীত নাই, ইতা যে বিজাংরা মানুষ। খবর নাই জি উসলাম আর ইত্যাদি না খাম নাই তাহক এরে আবজু, তোর তোরে দেখলাম সাবস কম নাই, তুই আমার সামনে উবাইয়া আমার হুর বাড়ির বদলাম গাইরে, আমার বউর বদলাম গাইরে, হরে এটা মানুষ বিজাংরা, এটা সাইজ ঠিক নাই। এই তুই কোন জায়গার সাইজ আলা আইলে ভাই, তুই তো খাটো মানুষে বাট্টি, তুই কই না ভাই বলি বদনাম নাই বা আসাও কইলাম, তোমার হৌর বাড়ির মানুষ ইতা যে গরম, একটু ডুলবেটু লইল ইতা খমর কাপড় বান্ধিয়া ওরা লাঠি লইয়া বার হই যায়। হায় রে ভাই হু লাঠি লইয়া তারা এমনি বারো, তারা হইল কি সাহস মান বুঝছস নি, তারা মনে কর সকাল কোন নাস্তারে মায়ের মনে করিয়া লইলেন বুঝছস নি, এটা জিয়াদা সাহসী বিয়ে বুঝছস, ও তার জন্য ফুড়ে বিয়া করো মানে তোমার লাইফ সেটে। দরকার নাই রে ভাই, ই বিয়ার আমার দরকার নাই, ইজাত মাঞ্চর আমার দরকার নাই। বুঝলে না রে আফজল রে, বুঝলে না বুঝছস নি, কইছিলাম নিজের মাঝে হালিগুদা বিয়া করিতে বুঝছস নি, তোর ভালো হইলো। বুঝলাম রে ভাই বুঝলাম, আমরা সামনে তোমার বউয়ে তোমার যে খানে গাছ খাটায়, আর তুমি যে নম নম করি চলো, দরকার নাই আমার। ও আচ্ছা আচ্ছা যাকে কই আচ্ছা যাই কি আমার দোকানের লেট হই যায়। তোরই না খেয়ে একটাই দেবা শোনা যাকে হ্যাঁ ও রাফ আমি বলি আমার বউরে বলে নম নম করিয়া চলবে। হবো নাই ভাই, কিছু কইলাই নি। না না তোরা কইছি না কি ওর কইতা অফিসে মাতারে তুমি 2 পয়সা দিয়ে বিদায় করা, আল্লাহর আলাম মাখাল হাজার বীর বাহাদুর হল হইল বউর কাছে দুর্বল, ই গাটো গিয়ালে বউরে যেমন হে তো শেষ চুপ চুপ দুনিয়াত মায়া বিশ্বাস হারে হল ভাই, ভিতরে মায়া করলাম আর হে গেনালে পয়সাও ওজন ফেলাইলাম বাজান বেমার তারিখ খবরও না। আব্বা কইছিলাম আমরা বাড়ি গিয়া মানে কটা দিন থাকিয়ে আই। ওই এক কাম করো, যাও কি বিয়াই বিয়াইনে দেখিও, আর আমার সালাম পৌঁছাইও। ভাবি তোমার যতদিন মনে হয় গিয়া থাকো, আমার কোনো সমস্যা নাই। এইখানে যতদিন মনে চায় ততদিন যদি থাকুন, তো পরিবারের দেখাশোনা রান্না বান্না খেয়ে করবো। আমি তো কথার কথা কইছি ভাইজান, পরিবারের একটা দায় দায়িত্ব আছে, তো 2 দিনের বেশি থাকতে চাইলে আমিও তো নিয়ে গিয়ে লই আইম। ওই আব্বা আগর বার দিন গেছিলাম ভাই, একদিন বাদে গিয়ে আমার লই আইছে। খোদা এটা হবে তোমার ওষুধ দিয়ে যাইছি বা ঔষধ আছে তো, আগর তো 2 কথা রয়েছে, তারপরে রাস্তা হবে বা ওই ওইটা 2 কথা রয়েছে। আচ্ছা এরে বালা ওষুধ এরে, একদিন যদি ঔষধ না খাইলে বাবা আমার বেমার আজার বাড়ি যায়। ও ভাইয়া একদিন চলো সবরে লইয়া লাগা চলো বাগানো ঘুরি আই। এই নিমসা তুই কম মাত বাজান, তোমার ভাইটা কিটা শুরু করছে? দেখো যাই শুরু হয়ে গেছে গেছে, আমি আবার কিটা করলাম বাবা হিসাব? না না তুমি দুধে দুয়া তুলছি কথা কথাই না মানে কি হয়েছে? বাজান দেখ না তোমার ফুয়ার বিয়া দেবি, তোমার ফুয়া যেটা হাম শুরু করছে বুঝছো নি, তুন বেটির ফুড়ি পপির লোকে ফেম করিয়া বাজার আট সপ্তাহ তারা বাড়িতে নিয়ে ফাটা। হাই রে হাই, গত খাইলে না 7000 টাকার বাজার ফেব্রুয়ারি ফাটাইছে। ও বাজান খালি খরচ না, সব কিছু তার ফ্যামিলির হে বহন করে। তোমার ফুয়া কোন জায়গা গিয়ে নামছে বুঝলাই না কিছু? এরে আমার বাবার সম্পত্তি আছে, একটু খরচাতি করলে তোমার সমস্যাটা কিটা? হাই হ্যালো যে দেখো মা, তোর বাবার সম্পত্তি ভালো করতে পারলি, এবার কিবা সারা সম্পত্তি মনের নামে দিলেই। তোমার সম্পত্তি বড় ফুয়ার নামে দিলে দেও, আমার একবারে গেল আমি। বাজান দেখলাই তোমার ফুয়া কি বিয়া দেবে করিয়া গেল তোমার মুখের উপরে? এই কাম কর, দলিল লেখক রে ফোন দে, আর সারা সম্পত্তি আমি তোর নামে দিলাম। ফোন ওটি ওটা তুমি ইয়া দব খানো বাজান আও করো, আমি ফোন দি মুনি পুরা আপন করা মায়া করে ওর মাথার উপরে বিশ বেড়ার মাঝে পালাইয়া এমন ষড়যন্ত্র করলাম, মনটা চাইলে একবারে গাও দিলাইলে একটা ফ্যামিলির সংসার। আমার ইটা ছাড়া আর কোনো কাম আসেনি, মনটা চাইলে শেখা খাইছই, এর লাগি কিতা মানুষের রূপে তাকে প্রতিশোধ লইতা নানি আরো লইবা। জীবনটা গেল আমার ষড়যন্ত্র করিয়া, মনাই মিয়ারে সম্পদ দিয়া নিঃস্ব হইছই কটাই মিয়া।
জীবনটা গেল আমার ষড়যন্ত্র করিয়া মনাই মিয়ারে সম্পদ দিয়া নিঃস্ব হইতন গোটাই মিয়া জীবনটা গেল আমার ষড়যন্ত্র ও চাচা এটা কি জাত গান কোনো আগা মাথা নাই কোনটা বুঝলাম না ইয়াল্লাহ ও ইয়া আগা মাথা তুমি আবার কিতা বুঝবাই আমি তো আগা মাথা হইলা তাকে শুরু করি আছি মাঝে গানও বর্তমানে আচ্ছা হোসাইন তুমি যে গান গাইলে গানের মিনিং কিতা ই গানের মিলি কইল যে ও গান গাইছে যে জীবনটা গেল আমার ষড়যন্ত্র করিয়া বুঝছো নি মনাই মিয়ারে সম্পদ দিয়া নানি ধ্বংস হইতুন গোটাই মেয়ের মানে হইল কি ও যে ষড়যন্ত্রের গেলা বাদ দিলা আমার গেলা বাদ দিলা এখন মনাই মিয়ারে সম্পদ দিয়া গোটাই মিয়া নিচের মানে তুমি বুঝবা গো পপি বুঝছো নি সব সম্পদ গোটাই মিয়া মনাই নামে লেখিয়া দিলাইছো ইকান তো শুনছি তো কি তো হইছে তোমার প্রেমিক ইলিয়াস নানি বুঝছো নি বাবার সম্পত্তি থাকি নানি বঞ্চিত হইয়া এখন রোহিঙ্গা থাকি আরো বড় জঘন্য ইকান শুনিয়া আমি কিতা করতাম শুনো গুলা কাটলোর ভুরির মাতে রে তোমার প্রেমিক তো এখন নিঃস্ব হয়ে গেছে বুঝছো নি এখন তোমার ফ্যামিলির বরণ ভূষণ খে করতো মাই ওইছে এটা তোমার চিন্তা করা লাগতো না ওইসে এটা তোমার চিন্তা করা লাগতো না শুনো পপি বেগম বুঝছো নি ওখন তার লোক তুমি চারি দাও ইলিয়াস যখন নানি এমন বাটে নিঃস্ব হয়েছে তার নিজে ঘুমানির মতো জায়গা নাই আর যদি নানি তুমি তারে এখন বিয়া করো নানি তোমার জীবনের লাগি তুমি ধ্বংস হইবা মনতে যাইয়া গাছর তলে এখন কথা কইলা তোমারে আচ্ছা ওইছে তোমার কাছ থেকে আর জ্ঞান নেওয়া লাগতো না তোমার বাপর বন্ধু হিসাবে বলিলাম বুঝছো নি যার খাইবার জায়গা নাই ঘুমাইবার জায়গা নাই গর রাইত হইলে গর হুতার জায়গাও নাই বুঝছো নি এমন হুয়ার গেছে তুমি যদি বিয়া হও নানি তাইলে রোহিঙ্গা তাকে আরো বরবাদ হইবা মিস্টার পপি বেগম আচ্ছা বাবন যাচ্ছে এখন যাই কি সকলে বুঝে নিজের বুঝ আমার কাছে আমার বুঝ আছে তোমার চিন্তা করা লাগতো না চাচা যেহেতু কইলি যে তাইলে আমার এই ষড়যন্ত্রটা তার খানো ঢুকছে নাইনি বাপর সম্পদ হারাইয়া নিঃস্ব হইয়া এক অসহায় যুবকের নাম হইল ইলিয়াস আর ষড়যন্ত্রকারীর নাম হইল মন্তাজ আলী যাইরাম গিয়া আমার লাগছে রে বাবা পটাইছে স্যারে বা তুমি বড় একটা বাদ কাম করছো এটা ঠিক নাই আরে বাবা কিতা ঠিক আর কিতা ঠিক না বুঝে না হইলে বুঝবো কিলা কোসাই তোমার বড় ফুয়া মনাইরে সব সম্পত্তি লেখিয়া দিয়া ছোট ফুয়া ইলাস রে সম্পত্তি তাকে বঞ্চিত করলাই এখান ঠিক করলাইনি আর খুশ না রে বাবা আগর মাথায় এমন এক অপরাধ করছি এখন বুঝলাম দুই ফুয়া তুমি জন্ম দিছো আইন অনুযায়ী সমান সম্পত্তি তারা পাইতো কিন্তু তুমি যে কাম করলাই আল্লাহর কাছ থেকে বাঁচবাইনি বুঝো ও বাবা রে আর মারছিস না মনাইকে সম্পত্তি লেখিয়া দেওয়ার বাচ্চা কি হেয়ার ছাড় বউয়ে আমার লোকে যে অন্যায় অত্যাচার করে আমার অসম্মান করে রে বাবা হয় রে বাবা যা বুঝলাম তোমার কপালে দুঃখ অপেক্ষা করে যাই কি চাচা ওই রে বাবা আমি যে দুঃখ পাইলাম আল্লাহ ছাড়া কেউ বুঝবো নি বহুত কষ্টে আছি রে কিতাবা সারাদিন হাইরে আর গুড়াইরে আর ঘুমাইরে এর ঘরে কিনা তোমার কষ্ট হয়ে জানি হ্যাঁ এরে শুনো তোমার বাপর নানি বেশি আরাম হচ্ছে না রে বাবা আচ্ছা বাবা না আমার ওষুধ আনছো আমার শরীরে বড় বেজুত করে দেবো ও বাবা চাম বাত মাছর এখানিলা তুমি প্রতিদিন ঔষধ খাও তাইলে তো আমার সম্পত্তি শেষ হয়ে যাব বা তুমি শেষ হইবা ঔষধ খাইয়া খাইয়া এটা পয়সা আইতো হইতে কি হ্যাঁ ওই রে বাবা কখন আমি তোমার পরিবারের লাগি বুঝা দোয়া করিও ঔষধ ছাড়া আল্লাহ এবারে ভালো রাখবো আব্বা কাজ কাম করলে শরীর গতর বালা থাকে বেমার আজার কমে ও তো ওষুধ আর লাগতো না বেকার বইয়া কয়দিন আর খাইতাম আজকে তাকে গরুর সব খাম আপনি করবা ঠিকও হইছো গোমাই ইগর এখন ভাত খাইছইলে ও থালা বাসন তুইও খাইছই আর শুনো প্রতিদিন সকালে উঠিয়া ফুসকুনি তাকে কলস পড়িয়া পানি আনবাই এখান যেন তোমার ডেইলি মনে করে দেওয়া না কেনা হ্যাঁ রে বাবা জান তুমি যেন খাম খাস করবা তাহলে তোমার শরীর তো বালা থাকবা কি দেখো তুমি ও ব্যায়াম হইব চপ্পাত থেকে বাসন গুন ফুসকুনি দাও গরু আইয়া রান্না বাড়া কাম সারদো আমগো তুমি করো আচ্ছা। যাও গিরে বা ওই রে শরীর ভালো রাখার কাম তো আমি করেছি আল্লাহ তুমি আমি খবর পাইলাম তোমার বাবার সব সম্পত্তি তোমার বড় ভাই মনের নামে লিখে দিলেছে ওই পপি ঠিকই শুনছো চিন্তা করলাম আমি তো নিশ্চয় হয়ে গেলাম গিয়া এখন তোমার ফ্যামিলি চলতো কিনা আমার লাগি চিন্তা করা লাগতো না আমার নানা বাড়ির সম্পত্তি আছে আর আমার দুজন দুলাভাই বিদেশ থাকুন তারা আমরা ফ্যামিলি চালাই তাইলে অতদিন তোমার খাওয়া বাসার উপায় নাই কইয়া আমার কাছ থেকে টাকা পয়সা নিলে আয় ফাইতে মাল কেউ সারেনি তুমি দিছো এলাই নিছি আর দুলাভাই হলে যা দিছেন তা দিয়া জমি কিনছি আর গরু ছাগল কিনিয়া বাকি দিছি ভালো হয়েছে আয় উন্নতি করছো পাক্কা দিন হয়ে গেলো ফেম ফিরিতে করলাম এখন চলো দুজনে মিলিয়া বিয়া শাদী খান করিলাই না তোমার লগে বিয়া আমার আত্মীয় স্বজনে মানিয়া নিতা না আচ্ছা আত্মীয় স্বজনে না মানলে কি হইলো আমরা বিয়া করিলে বিয়া তোমার থাকবার জায়গা আসেনি খাওয়ার সামর্থ্য আসেনি আমার নিয়ে তুমি রাখবাই কই খাওয়াইবাই কিতা আমি তোমারে দরিদ্র ফ্যামিলিও জানিয়াও তোমার লগে ফেম করছি আর তুমি আমারে নিশ্চয় জানিয়া দূরে সরাই দিলে মেয়েরা স্যার সুন্দর একটা সংসার
তোমার যেখানো খাওয়ার বাসার কোনো উপায় নাই এখানেও আমি তোমার বিয়া করিয়া বিপদও করতাম না। আসলে ঠিকই কইছো, এই দুনিয়ায় কেউ দুঃখর ভাগ নিতে চায় না, সবাই সুখী হইতে চায়। আজ থেকে তুমি আমার বলে যাইও আর বালা থাকিও। তোমার মতো বেকার মানুষের বিয়া করিয়া আমার ভবিষ্যৎ নষ্ট করতাম চাইলাম না। আর তুমি বালা থাকিও, আমি যাইলাম কি। ইয়ার লাগি নিশ্চয় হইলাম, এই আমার এটা করলো। কোথায় আছে অভাব দেখা দিলে ভালোবাসা জানালা দিয়ে ফেলা। আয়রে সম্পত্তি, আয়রে জমানা, ও বসাই ও টাকা মোটা বসলাম। এবার জান তুমি বলছিলি যখন কি দেখলে এখানে ও আর হইছে রে বাবা, মনাইয়ার তার বুকে হইছে। ওখান থেকে হান্ডি বাসন সহ গরো সব কাম আমি করতাম। তারা তোমারে দিয়া খামলা কাটার কত বড় সাহস তারা। বাবা রে, রাজার আলোতে হঠাই নিয়ে আসলাম, কিতা লাগে যে আমি মনের নামে সম্পত্তিটা লেখিয়া দিলাম। এই মুহূর্তে তারা গিয়ে জিগাইরাম বাজান, তারা কত বড় সাহস হয়েছে তোমারে দিয়া কাম করায়। তাহলে ইকাল জিকালি চাইছিলাম, খাম ঘুরিয়ে তো বাচ্চাটা পাই না, যদি তারা আমার বাদ দেয় না আর মা ঘুরিয়ে দিলে যাইব হই। ও বাজান আমি কিবা কাম করলাম ইখান ঠিক আছে, কিন্তু তোমারে দিয়া কাম করার এটা ঠিক হইল নি। এটা আমার সব ভালো রে বাবা, গড়তো কেন যে আমি তার সম্পত্তিটা লেখিয়া দিলাম। বাবা রে, আমি তোমার সম্পত্তি দিয়েছিলাম, আল্লাহর বাস্তে বাবারে মাফ করে দিও। তুমি আমার বাপ, দয়া করে মাফ চাইয়া আমারে লজ্জিত করিও না বাজান। বাবা রে, আমার ভুলোর মাসুল তুমিও দেওয়া লাগে। সব আল্লাহর হুকুম, তুমি দোয়া করিও, আমারে আল্লাহ একটা উপায় দিলে তোমারও দুঃখ কষ্টর দিন শেষ হইব। দোয়া সব সময় আছে রে বাবা, সব সময় দোয়া করবো। আমার মতো যেন সম্পত্তি লেখা দিয়া মানুষে কোনো বাপেই লেখান দেয় না। কিতার করতা তোমার খাম খা শেষ হইছে নি? হ্যাঁ শেষ হয়েছে তো বাবা, আমি তো জানি কাম করে করি। কিতা এখন তো তোমার টাকা পয়সা হয়েছে না বেশি, টাকা পয়সা হয় মানুষ তোমার দেখছো নিখিলা সম্মান করে, সব বিচার তোমার ডাকে। ওই ওই টাকা পয়সা টাকায় ও ভাই এখন এলাকার মানুষ আমার আলাদা একটা সম্মান দে। আসলে দেখছো নি টেকার কত ক্ষমতা, যারা তো টেকা থাকে তার সব ক্ষমতা থাকে। তোমার টেকা হয় বুঝছেন মানুষ তোমার ইলা সম্মান দিরা। ওই ওই ঠিক কথা হইছে, মানুষে যে হারে রাস্তাঘাটে বাজারও সম্মান দেয় বুঝছো নি। চিন্তা কররা আমি বছর মেম্বারিত না 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 মেম্বারিত না, আমি কিটা অত ছোট নি, ছোট লেভেলের মানুষ নি, চেয়ারম্যান খাড়া হইতাম। তুমি কিটা খাবো? হাসা ঠিকও কইছো, মেম্বারে খাড়াই কিতা কথা, একটা কি বেশি সম্মান তো তোমার এমনও আছে। তুমি চেয়ারম্যানে খাড়াইবে বুঝছো নি, তোমার মানুষের চেয়ারম্যান ডাকবো আর আমার ডাকবো চেয়ারম্যানের বউ। ওই গো চেয়ারম্যান যদি কোনো রকম হইতাম পারে বুঝছো নি, তাইলে চাউল ডাইল গম যে তাইব টিন বান বুঝছো নি, সবটা মারিয়া দেবা তো 4-5 বছরের ভিতরে বুঝছো নি কোটি টাকার মালিক হয়ে যাবো। ওই আমরা বেশি আরো বড় লোক হয়ে যাবো, বড় লোক একই দইতে সবটা তো তোমার বাবা খাইও শেষ করে দিবা। হইছ কথা মন্দ নাই বুঝছো নি। ওই ইলান দুদিন তারা দুদিন খায় বুঝছো নি, তাইলে তুই তো নাই বেশি দিন তেরি বেরি করো বুঝছো নি, তাইলে বাজান দিয়ে আর ইলিয়াসের বাড়ি থেকে গার দাগ কামাই বার হইলে। এরে 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 আব্বার বা করে দিও না, আব্বা যদি তোরা টুকি থেকে কাম করবে আমার তো তোরা হেল্প হয় বুঝো না, আমি তো একলা পারি না। ইলিয়াস করে বা করে দিলা কোনো খামের না। ইলিয়াস রে ও ইলিয়াস রে খালি বার করে দিলে হইতো না, এগিয়ে গিয়া দিন আর মানুষটা বদনাম নাই বুঝছো নি। এর চেয়ে সবচেয়ে ভালো হইব ই বেটা বাদে কোনো বড় বেমার হয়ে যায় আমার ঠান্ডা লাগে বুঝছো, ওটার লাগি বাবার বাজন বাড়িয়ে দেখি খামর মানুষ পয়সা দিয়ে আমার সমস্যা আছে নি। বারা মানুষ আমতাই নি, না 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 নিজের মানুষে খাম করলে বুঝছি না, এটা বিশ্বাস আছে না নিজের মানুষ হবে বারা খামলা খারে আনবা না আনবা শোনাগো নকতা কিতা কি তুলে সপ্তাহ শুরু করে যাইব কি। হইছ কথা মন্দ না রে, ইলিয়াসের বাড়ি থেকে বার করিলে আর বাজানে রাখিল কিটা হোক। ও তো তুমি বুঝছো ইলিয়াস বা করে দাও, হে কোনো খাবার না, আব্বা তো কত খামো লাগবে, আব্বা থাকুক। বুঝছি বুঝছি না না তুই বার করে দিলে বার করে দিলে তুমি খালি মাইল লাগানির ব্যবস্থা করো বুঝলি, কিলান একটা মাইল লাগানি যায়, এটা তো বেটিতে পারলাও পারো বুঝলি, বেটিনতে সংসার রাখতেও পারো সংসার ভাঙিতেও পারো বুঝলি। তুমি খালি চিন্তা করবা খালি কিউ টুকাইবা কেমনে গিলা মাইল একটা লাগানি যায় আর ও মাইলের উচিলা দূরে তারা বার করা যায়। একলা পারতাম না, তুমি সাথ দিতে পাই না। আমি তো সাথ দিব, তারও তো নিজের বাপ নিজের ভাই বুঝলি, তুমি তো আমরা গোষ্ঠী কিছু নাই। এটা ঠিক। আচ্ছা তো উঠি যাও বাকার হইতে গেছ না উঠতাম তো মাথাতে রাখিও কিন্তু বুঝছো নি যেখান কইলাম। আচ্ছা আচ্ছা গটি করে দি মনে থাকে যেন তোমার মনো আছে রে গো মনো আছে। ভুলি জি ভাই দেখি না না দিন ভুলতাম। হলে তো মনে থাকে না রাই কি তামাস। বিসমিল্লাহ ইয়া আল্লাহ বিসমিল্লাহ না হয়ে যাও তো খালি ফেরবারে হয়ে যাও। আইলে আইলে তো নাই
বড় ভাইয়ের নামে সম্পত্তি দিয়ে নিজে নিজের বাড়ি হামলা খাটলাম। এ বাজান আমি ডাক্তার তুমি সাথে ওটা গিটার লাগি না রে বাবা, আমার বাপর প্রাশ্চিত্য করতে দে। এ বাজান তোমার লাই ফার্মেসি থেকে ওষুধ আনছি ও নিও ঔষধ তুই পয়সা পাইলে খুব। শুনছি মনে হয় তোমার ঔষধ আনছি না এর লাগে আফজল ভাইয়ের দোকান ও চাউলের বস্তা লামাইয়া যে টাকা পাইছি ওখান দিয়া তোমার ঔষধ আনছি কিতা কিতা করছো? আফজলের দোকানের বস্তা লাগাইয়া তুই ঔষধ আনছো? বাজান ইনো খান্দনের গীতা আছে জীবনের প্রথম রোজগার দিয়া ফুয়া তোমার লাগে ঔষধ আনছি বাবা রে, যে ঘুয়া মনাই রে সারা সম্পত্তি তার নামে লেখা দিলাম, ও হে আমার হামলা কাটার। আর তোরে আমি কুত্তা দিলাম না, তুই তুই একেবারে ঔষধ দিলি। চিন্তা করিও না বাজান আমার জীবন থাকতে আমি তোমার গাতে একটা মাসি বইবার দিতাম না দেখ রায়নি বোর দ্বারা তুইয়া বাপিয়ার ভাই কি গল্প কর রা হ্যাঁ না রে পুত, জানো দেওয়া শেষ, ও আলোকে তোরা গহর রাও। শুনো, গোয়ার যারা যারা শেষ হইলে ফুকুরেও থালা বাসন কোন লইয়া যাও তখন দই আনো। ভাবি তোমার কত বড় সাহস বাজানরে দিয়া খাত করা নির তুমি কে হে মানি হে বিয়াদব, ই বাড়ির মালিক নিয়ে লোক তাই আমার বউ, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি থাকতাম না আমি এই মুহূর্তে যাই মুগিয়া হইলে তুই যাইতে রে পুত, তুই গেলে কি বাবা লই যাইব? ও আচ্ছা 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 তে আর এক কাম করো বাপু আর লোকে তুমি আমার বাড়ি থেকে বাড়িয়ে যাও কি যাও। এটা শুনো বা, আমার বাড়িতে না নেই মাগনা খাওয়ার কোনো জায়গা নাই। ওই ওই তুলনা চলো করো যাই আপদ হত বাড়ি থেকে বিদায় হোক। চলো কুটলাইলি আমার আমার বাড়ি থেকে বিদায় করতে। চিন্তা করিও না বাজান টাউনও যাই টাউনও গেলে আল্লাহ টাকা হওয়ার একটা ব্যবস্থা করবা না রে পুত, আমি তোর বুঝাইতাম সেইটাম না, আমি তোর হালাকে ভিক্ষা করিয়া খাইব। তুমি আমার বুঝা হইতে এখানে বাজান আমি তোমার মাথা তুলিয়া রাখবো বাবা রে, তোর এই সম্পত্তি না দিয়ে বড় অন্যায় করছি, তুই আমার মাফ করে দিস। কত মানুষ আছে সন্তান জন্ম দিয়া রাস্তাঘাটে ফেলাই দে তার বাদেও তুমি আমারে খাওয়াইয়া বড় করছো আমি তোমার সম্পত্তি চাই না আমি তোমারে চাই বাজান যে সন্তানটা আমি সম্পত্তি দিলাম ও সন্তানটা আমার ঘর থেকে মা করিয়া দিল, আর যারা আমি কুত্তা দিলাম না সে আমার আশ্রয় দেন। এই দুনিয়ায় কত কোটিপতি মানুষ আছে কিন্তু তার বাবা নাই আমি নিশ্চয় হইতাম পারি কিন্তু আমার বাজান দুনিয়াতে বাঁচি আছে তোমার ছায়ার মাঝে বাঁচিয়ে থাকাটাই বড় সার্থকতা বাজান নিজের সন্তানের যারা বাপদাদার পিঠা মাটি ছাড়িয়ে দিল, আল্লাহ তুমি আমার মায়ের খেয়াল রাখছো।